আপনারা আমাদের যুগ্ম মহাসচিব জনাব হাবিবুর নবী খান সোহেলের বক্তব্য থেকে শুনেছেন আগামী 15ই সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং এই গণতন্ত্রের সাথে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত এবং বিএনপি তার প্রতিষ্ঠাকালীন সময়েই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, 4টি পত্রিকা থেকে মত প্রকাশের স্বাধীনতা এবং দেশের মানুষের অধিকার আদায়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ওনার গড়া দল বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ষড়যন্ত্রকারীরা নৃশংসভাবে ওনাকে শহীদ করেছে, নিহত হয়েছেন উনি চট্টগ্রাম। আপনার যে প্রশ্নটি করেছেন এটি গণতন্ত্র সাথে কিছুটা সম্পৃক্ত, বাট এইটি নিয়ে আমি কোনো আলোচনা করতে চাই না। আমাদের সুনির্দিষ্ট বক্তব্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব সবসময় বলেছেন, আমরা সব সময় সরকারের যে কোনো ধরনের উদ্যোগ যেটি দেশের মানুষকে স্বস্তি দিবে সেই সমস্ত স্বস্তিদায়ক সমস্ত উদ্যোগকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বত্র সমর্থন করে। যার জন্যই দেখেছেন আজকে যে আপনার কলকারখানায় এবং গার্মেন্টস বা ওষুধ শিল্পতে যে সমস্ত অথবা বিভিন্ন ফ্যাক্টরিতে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক দল সহ সবাইকে সাথে নিয়ে সামগ্রিকভাবে এটি যাতে কোনো বিশৃঙ্খলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে না। কাজেই সুশৃঙ্খল এবং মতামত দেওয়া এবং কোনো একটি রিয়াকশন শো করার প্রথম 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা বা 3 দিন 5 দিনেই করে ফেলতে হবে। 18 কোটি দেশের মানুষের মধ্যে এই দেশের মানুষ 18 কোটি, একটা দুইটা বিশৃঙ্খলা ঘটনাকে সামগ্রিকভাবে দেশের চিত্র বলা যায় না। ধন্যবাদ সবাইকে।